Hey, what's up guys? This is Sheikh Sabir and welcome to Sheikh Planet. আর আমার কাছে দেখতেছেন Apache RTR 164B A5 ভার্সনটা। তো আজকে এটা নিয়ে কথা বলবো। Let's start the vlog. তো এখন আমার সামনে দেখতেছেন Apache RTR 164B 2024 মডেল, যেটা হচ্ছে নতুন ভার্সন। আর এটা আমি অনেকদিন পরেই রিভিউ করতেছি, কারণ এটা আমি ম্যানেজ করতে পারিনি এতদিন। তো আজকে ফাইনালি হাতে পেয়েছি। তো ফার্স্টে যদি আমি এটার লুক সম্পর্কে বলি, তাহলে এটার লুক আগের মতোই সেম রয়েছে, তেমন কোনো চেঞ্জেস করা হয় না, শুধু এটা চেঞ্জেস করা হয়েছে হেডলাইট। তো আমি যদি হেডলাইটটা একটু আপনাদেরকে দেখাই, হেডলাইটে নতুন একটা সিস্টেম ইনবিল্ড করা হয়েছে। এই ডিআরএলটা আগেরটার মডেলে ছিল না, আগে ছিল হচ্ছে এখানে দুইটা চোখের মতো, বাট এখন হচ্ছে ভেতরে একটা ডিআরএল ইনস্টল করা হয়েছে, দেখতে সুন্দরই লাগে। আর তাছাড়া এটার মেজর যে চেঞ্জ করা হয়েছে সেটা হচ্ছে এটার ইঞ্জিন। এই বাইকে ইউজ করা হয়েছে 160 সিসির এফআই ইঞ্জিন, যা থেকে 17.13 বিএইচপি আর হচ্ছে 14.73 নিউটন মিটার টর্ক প্রডিউস করতে পারে, যেটাতে আপনারা ভালো একটা আউটপুট পাবেন আর ভালোই পাওয়ারফুল। এন্ড এখানে ইউজ করা হয়েছে অয়েল কুল ইঞ্জিন। আর এই বাইকের টায়ার সম্পর্কে যদি বলতে হয়, তাহলে ফ্রন্টে ইউজ করা হয়েছে 90 সেকশনের টিউবলেস টায়ার, এবং এটা রেয়ারে ইউজ করা হয়েছে 130/70 সেকশনের টায়ার। ব্রেকিং সিস্টেমে বাইকের ফ্রন্টে আছে 270 এর পেটাল ডিস্ক এবং রেয়ারে 200 এর পেটাল ডিস্ক ইউজ করা হয়েছে। আর এবিএস এর সম্পর্কে যদি বলি, এই বাইকে শুধু সিঙ্গেল চ্যানেল এবিএসটাই ইউজ করা হয়েছে ফ্রন্ট ডিস্কে। এই বাইকে সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে ফ্রন্টে আপ এন্ড ডাউন সাসপেনশন এবং রেয়ারে মনোশক সাসপেনশন, যেটি আপনাকে রাইডিং এর টাইমে ভালো একটু কনফিডেন্স দিতে পারবে। এই বাইকে নতুন একটি বাটন অ্যাড করা আছে, যেটা হচ্ছে মুড বাটন। আর এটা দিয়ে হচ্ছে আপনি তিনটা স্টেপে এই বাইকের পারফরমেন্সটাকে ভাগ করতে পারবেন। ফার্স্ট মোড হচ্ছে রেইন মোড, সেকেন্ড মোড হচ্ছে আরবান মোড এবং থার্ড মোড হচ্ছে স্পোর্টস মোড। রেইন মোডটাকে দেখি, তাহলে এটার মানে বোঝানো হচ্ছে যে যখন বৃষ্টি হয় তখন স্বাভাবিকভাবে আমাদের বাইকটা ব্রেক ধরলে স্লিপ খাতে, আর এটা যখন রেইন মোডটা অন থাকবে তখন আপনারা যদি ব্রেক ধরুন, তারপর এটা ভালো একটা পারফরমেন্স দিতে পারবে এটার এবিএস এর জন্য। তো এটা গেল হচ্ছে রেইন মোডের কাহিনী। সেকেন্ডে যদি আমরা দেখি আরবান মোডটা, তাহলে আরবান মোডের মানে হচ্ছে এটি আপনাকে পাওয়ারটা কমাই দিবে বাইকের এবং মাইলেজটা বেশি দিবে। এটি হচ্ছে আরবান মোডের আসল কাজ। এবং থার্ড যে মোডটা, সেটা হচ্ছে স্পোর্টস মোড। তো স্পোর্টস মোড দিয়ে হচ্ছে আপনার বাইকের ফুল অফ টর্ক এন্ড পাওয়ার প্রডিউস করতে পারবে তখন, এবং ফুল পাওয়ারটাকে আপনি কনজার্ভ করতে পারবেন। তো এটি হচ্ছে এই বাইকের তিনটা মোড, এবং যে তিনটা মোড এই বাইকে পারফেক্টলি কাজ করে। তো এখন হচ্ছে আপনাদেরকে আমি বাইকটা রাইডিং করে দেখাবো যে এটা রাইড এক্সপিরিয়েন্সটা কেমন এবং এটার এক্সস্টের সাউন্ডটা কেমন। সো ফার্স্ট এই মিটারটা অন করি। তো মিটারটা হচ্ছে আগের মতো সেমই, এক্স কানেক্টর আছে। সো আগের ফোরবিতেও যে মিটারটা ইউজ করা হয়েছে এবারও সেম, জাস্ট কিছু চেঞ্জেস করা হয়েছে। যেমন এখানে গিয়ার শিফটিং এর একটা ইন্ডিকেটর দেখায়, যখন আপনি ওভার স্পিডে থাকবেন বাট আপনার গিয়ারটা যদি কম থাকে, তাহলে আপনাকে সে ইন্ডিকেট করবে যে গিয়ারটা বাড়ানোর জন্য। তো সো ফার্স্টে আগে স্টার্ট করে আপনাদেরকে একটু শব্দটা শোনাই। ও আর এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে যে স্টার্ন যদি নামানো থাকে তাহলে আপনাদের বাইকটা স্টার্ট হবে না। আমি দেখাই, এই যে দেখুন স্টার্ট হচ্ছে না। বাট যদি স্ট্যান্ডটা যদি উঠাই ফেলি তাহলে এখন স্টার্ট হবে। আর এই যে হচ্ছে সাউন্ডটা এক্সস্টের, আমি একটু শোনাই। খুবই ক্লিয়ার এবং হালকা একটু বেস আছে সাউন্ডে, বাট সাউন্ডটা শুনতে খুবই সুন্দর। তো এখন চলুন এটা রাইড দিয়ে আসি। তো এখন এই বাইকটি দিয়ে আমি ছোট্ট একটা রাইড করব। সো চলো স্টার্ট দেই। কমফোর্টের দিক থেকে যদি আমি বলি, ফোরবির আগের যে ভার্সনটা ছিল সেটা এবং এটা সেমই, শুধু আগের বার পাটা একটু বের হয়ে থাকতো আর এখন পাটা একদম ক্লোজলি দিয়ে দেওয়া যায়, যে কারণে কর্নারিং করতে বেশি মজা হবে। আর সিটিং পজিশনের যে বসার যে ব্যাপারটা, সেটা আগের ফোরবিতেও যেমন ছিল এবারও সেমই আছে, তেমন কোনো চেঞ্জেস করা হয় নাই। তো চলুন একটু হালকা পাওয়ারটা উঠাই। সুন্দর একটি পাওয়ার দিতে পারতেছে 160 সিসি হিসাবে, আমার কাছে ভালোই লাগতেছে বাইকটা। মেইনলি যদি বলতে হয়, কমফোর্টিং ভালো লাগছে এবং ব্রেকিং সিস্টেমটাও সুন্দর। আমি এখন স্পোর্টস মোডে আছি, তো স্পোর্টস মোডের টর্কটা এজন্য আমি ভালো পাচ্ছি। যদি আপনারা আরবান মোড কিংবা রেইন মোডে চালান তাহলে আপনারা এরকম উঠার টর্ক পাবেন না। তো ব্রেকিং সিস্টেমটা একটু যদি বলি, দেখায় আপনাদেরকে।
এবিএস টার জন্য কনফিডেন্সটা ভালো পাওয়া যাচ্ছে ব্রেকিং সিস্টেমে। আর যদি বলতে হয় আরো কিছু এই বাইক সম্পর্কে, তাহলে তেমন কোনো চেঞ্জেস যেহেতু করা হয় নাই, তাই বেশি কিছু বলারও নাই। বাট ব্রেকিং এবং ক্লাসের একটা জিনিস বলতে আপনাদেরকে ভুলে গেছি, সেটা হচ্ছে এটা অ্যাডজাস্টেবল ক্লাচ এবং অ্যাডজাস্টেবল ব্রেকিং সিস্টেম আছে। এই জিনিসটা আমি ফার্স্ট টাইম দেখলাম 3 লাখ টাকার একটা বাইকের ভেতর। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর পার্সোনালি এটার জন্য আমার কমফোর্ট জোনটা আরো বেড়ে গেছে। তো এটা একটা প্লাস পয়েন্ট এই বাইকের। তো এই বাইকের অনেকগুলো প্লাস পয়েন্ট আছে, আমার ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন জিনিসটা। তো আমি বলবো যে বাইকটা এই প্রাইসে বেটার ডিল দিচ্ছে আপনাদেরকে, কারণ এফআইটা আমার কাছে পার্সোনালি পছন্দ না, কারণ ওটার কমফোর্ট ভাবে আমি চালাইতে পারি না, কারণ ওটা আমার লম্বা হয়ে বসে থাকা লাগে, আর এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে। সেই আন্দাজে প্রাইস হিসাবে এটা কমফোর্ট জোন এবং এটা ফিচার্স গুলা আপনাকে বেস্ট ডিল দিচ্ছে। সো বাকি চয়েস আপনার, যাবে নিবেন নাকি নিবেন না। সো আজকের মতো টাটা এন্ড আল্লাহ হাফেজ।